হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি পঞ্চায়েত সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট বিভিন্ন সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে আবেদন করবেন। তো এখন থেকে আপনারা আগের মতো যে পঞ্চায়েতে গিয়ে যে সার্টিফিকেট আপনারা কালেক্ট করতেন, বিভিন্ন ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাদের পঞ্চায়েতে যেতে হতো, তো এখন থেকে সেটা আপনাদের যেতে হবে না। বাড়িতে বসে আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনারা একটি অনলাইনে ফর্ম অ্যাপ্লিকেশন করে আপনাদের ইনকাম সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট বলুন বা ক্যারেক্টার সার্টিফিকেট বলুন, সমস্ত সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেটা প্রধানের ভেরিফাইড সার্টিফিকেট হবে এবং সমস্ত জায়গায় সেটা মান্য হবে। তো কিভাবে আপনি সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যারা নতুন দর্শক দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অনলাইনে ইনকাম সার্টিফিকেট এবং অন্যান্য যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটা আবেদন করার জন্য আপনারা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে এবং ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন PRDWB। তো এটা সার্চ করার পর আপনাদের সামনে পিআরডির যে অফিসিয়াল সাইটটা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তো সাইটটি আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন। সাইটটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের একটি বাংলার বাড়ি বলে অ্যাড আসছে। তো এটা এখানে ক্লোজ করার জন্য ক্লোজে ক্লিক করবেন। অনেক সময় এটা অন্য অ্যাডও আসতে পারে। তো ক্লোজ করার পর আপনারা দ্বিতীয় অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বাংলার বাড়ি, তারপরে রয়েছে অনলাইন জিপি সার্টিফিকেট। তো অনলাইন জিপি সার্টিফিকেট যেহেতু আমরা অ্যাপ্লাই করব, তার জন্য এখানে অনলাইন জিপি সার্টিফিকেটের ওপর আপনাদের ক্লিক করতে হবে। তো এই যে মূল যে সাইটটিতে আসার জন্য আপনারা ডাইরেক্ট এখানে wbpms.in এটা লিখেও আপনি সার্চ করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে আপনাদের আমি সাজেস্ট করব ডাইরেক্ট এখানে পিআইডি ওয়েবসাইটে এসে তবে আপনারা এখানে ক্লিক করে এই সাইটে আসবেন। তো এই যে সাইটটি রয়েছে এটা নতুন শুরু করা হয়েছে। এই সাইটে নতুন শুরু করার পরেই এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপ্লিকেশন কতগুলো করা হয়েছে এবং টোটাল সার্টিফিকেট কতগুলো ইস্যু করা হয়েছে এবং কতগুলো রিজেক্ট করা হয়েছে এবং কতগুলো পেন্ডিং আছে, সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে সার্টিফিকেট আপনি কী কী অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাছাড়াও এখানে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, তাছাড়া রয়েছে ইনকাম সার্টিফিকেট। এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, পাসপোর্ট ছবি বা ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। এমনটা নয় যে আপনাদের সবই দরকার হবে, এমনটি নয়। আপনারা যে কোনো একটি ডকুমেন্ট এখানে দিতে পারবেন। তো এখানে পাসপোর্ট ছবি এবং আধার কার্ডটা আপনাদের দিলে বেটার হয়। তো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য নিচের দিকে আপনারা চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি চেক বক্স রয়েছে। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে রয়েছে প্রসিড। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। তো এখানে যেটা রয়েছে এটা আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনাদের চালু রয়েছে সেই নাম্বারটা আপনারা দেবেন এবং দেওয়ার পর আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে এবং ওটিপি যখনই আপনাদের মোবাইলে চলে আসবে ওটিপিটি আপনি এখানে টাইপিং করে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি এখানে অ্যাপ্লিকেশন করেছি, তো সেটা আমার রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে সাইটটা যেদিনই এখানে চালু করা হয়েছিল সেই দিনে আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম, তার জন্য আমার যে আবেদনটি রয়েছে সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছিল। বর্তমান সময়ে যদি আপনি এখন অ্যাপ্লিকেশন করেন, তো এখন অ্যাপ্লিকেশন করলে আপনাদের রিজেক্ট হবে না, আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সার্টিফিকেট এবং তার পাশে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে যে আমার আগের অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আমার এখানে শো হচ্ছে। তো এখানে অ্যাকশনে যদি আমি ক্লিক করি, আমি এখানে আধার কার্ড আপলোড করেছিলাম, তো সেটা আমার এখানে চলে আসবে। তো আমার এই আধার কার্ডটা যেহেতু দরকার আবেদন করার জন্য, তো আমি এটা সেভ করে নিচ্ছি যাতে আমাকে দ্বিতীয়বার এটা স্ক্যান বা ছবিটা না তুলতে হয়। তার জন্য আমি এখানে ছবিটা বা স্ক্যানটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ছবি এবং আমার আধার কার্ডটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা অ্যাপ্লাই সার্টিফিকেটে ক্লিক করবেন। অ্যাপ্লাই সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করেছি। ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পর আপনারা কি করবেন, আপনাদের ব্লকের নামটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমি ব্লকটাও সিলেক্ট করে নিয়েছি। তারপরে রয়েছে পঞ্চায়েত।
পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে সংসদ, অনেকে আপনারা জানেন না যে আপনাদের সংসদ কি রয়েছে, বা এখানে বিভিন্ন রোমান হরফভাবে এখানে সংসদের নামটা দেওয়া হয়। তো যদি আপনারা এটা বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের মেম্বারের নাম কি, যে ওয়ার্ডে আপনি আছেন সেই ওয়ার্ডের মেম্বারের নাম কি। তো এখানে মেম্বারের নাম যেটা রয়েছে এখানে চলে আসবে। টোটাল দেখতে পাচ্ছেন এখানে, এখানে ফিরদৌসী খান এবং দ্বিতীয় রয়েছে মৌসুমী মল্লিক, তারপরে রয়েছে আদুরি মণ্ডল এবং বিভিন্ন এখানে মেম্বারের নামও চলে আসছে। তো আপনাদের যে মেম্বার রয়েছে ওয়ার্ডে তার নামও এখানে লেখা চলে আসবে। তো আমাদের যে মেম্বার রয়েছে তার আমি এখানে নামটা আমি ধরে নিয়ে নিলাম, এখানে সিলেক্ট করলাম। তো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের সংসদের যেটা রয়েছে সেটা 10, মানে এক্স মানে হচ্ছে 10। তো আমাদের সংসদের নাম হচ্ছে 10 এবং আমাদের এখানে মেম্বারের নামটা আমি নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। তারপরে যেটা রয়েছে এখানে আপনাদের টাইটেল সিলেক্ট করতে হবে। যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে মিস্টার সিলেক্ট করবেন, যদি এখানে মিসেস বা এমআরএস হন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি মিস্টার সিলেক্ট করলাম এবং এখানে অ্যাপ্লিকেন্ট নেম, তো অ্যাপ্লিকেন্ট যেটা রয়েছে যিনি আবেদন করছেন তার এখানে নাম দিতে হবে। তো এখানে এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে গার্জেন নেম, গার্জেন নেম যেটা রয়েছে এখানে বাবার নাম দিয়ে দেবেন। এবার অনেকে আপনারা প্রশ্ন করতেই পারেন যেখানে যদি মহিলা হয় সেক্ষেত্রে স্বামীর নাম দিলেও তো হবে। হ্যাঁ, অবশ্যই এখানে গার্জেনের নাম বলতে এখানে বাবার নাম দিতে হবে এমনটি নয়, এখানে আপনি স্বামীর নামও দিতে পারেন, মায়ের নামও দিতে পারেন এবং অন্যান্য নামও দিতে পারেন। এখানে আপনার গার্জেন মাও হতে পারে, বাবাও হতে পারে এবং আপনার হাজবেন্ডও হতে পারে। তো এখানে আপনার যেটা গার্জেন আপনি দিতে চাইছেন, যে আপনার গার্জেন তার নামটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি গার্জেনের নামটা দিয়ে দিয়েছি এবং যিনি অ্যাপ্লিকেশন করছেন এবং যার গার্জেনের নাম দেওয়া হয়েছে তার সাথে কি রিলেশন রয়েছে তো সেটা আপনি দিয়ে দেবেন। এখানে যেহেতু আমার ফাদার্স, তো এখানে আমি ফাদার্সটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে রয়েছে এখানে অ্যাড্রেস। তো অ্যাড্রেস যেটি রয়েছে এটা আমি ফুল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো। ফুল অ্যাড্রেস মানে হচ্ছে গ্রামের নাম প্রথমে, তারপর হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসের জায়গায় আপনাদের পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপরে আপনাদের পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে রয়েছে ভিলেজ, তো এখানে ভিলেজটা আপনারা দিয়ে দেবেন। ভিলেজ দেওয়ার পর এখানে পিনকোড যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন এবং আপনাদের সঠিক ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এবং দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাতে লেখার জন্য বলছে, বা নেপালি বা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এখানে লিখতে পারেন। এটা দেওয়ার দরকার নেই এবং এখানে লেখার কোনো সিস্টেমও নেই। প্রথম যখন সাইটটা হয়েছিল তখন এখানে বাংলার যে নামটা ছিল সেটা লেখা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে মনে হয় এটা লেখা যাবে না, এটা দেওয়ার দরকারও নেই। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলোর প্রতি লিখতেই হবে এবং যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো লেখার আপনাদের দরকার নেই। তো এখানে দ্বিতীয় যেটা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সার্টিফিকেট টাইপ। প্রথমে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, মানে আপনি কি ধরনের মানুষ সেটা বিভিন্ন কাজে লাগে। ক্যারেক্টার সার্টিফিকেট কি কি কারণে লাগে সেটা অবশ্যই আপনারা জানেন আশা করি। যদিও না জানেন সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি। অনেক সময় বিভিন্ন সিএসপি নেওয়ার ক্ষেত্রে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারে, পাসপোর্টের ক্ষেত্রে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারে, বিভিন্ন কাজে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়া হয়। তো এখানে ইনকাম সার্টিফিকেট যদি আপনি নিতে চান তো এখানে ইনকাম সার্টিফিকেট আপনাকে ক্লিক করতে হবে এবং আপনাদের অ্যানুয়াল ইনকাম এবং সোর্স যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি যেটা রয়েছে এটা যদি রেসিডেন্সিয়াল যেটা রয়েছে এটা আনটিক হবে না, এটা হচ্ছেও না। তো এখানে আমি যেহেতু এখানে ক্যারেক্টার সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট দুটোই নিতে চাইছি, তার জন্য আমি এখানে দুটোতে আমি টিক করে দিয়েছি এবং এখানে রেসিডেন্স সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তো বাই ডিফল্ট হয়েই থাকবে। তো এটা আপনাদের আনটিক করার দরকার নেই। তো এখানে অ্যানুয়াল ইনকাম আপনি কত দিতে চাইছেন, মানে অ্যানুয়াল ইনকাম আপনার কত রয়েছে তো সেটা আপনি দিয়ে দেবেন। অনেকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অনেকে স্টুডেন্ট বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে যেহেতু আবেদন করা হয়, স্টুডেন্টের তো নিজস্ব কোনো ইনকাম থাকে না, তার ফ্যামিলি মেম্বারের ইনকাম থাকে। তো সেই ক্ষেত্রে এখানে ফ্যামিলি মেম্বারের ইনকামটা দিতে হবে। এমনটা নয় যিনি আবেদন করছে তারই ইনকাম, এখানে গার্জেন যেটি রয়েছে তার ইনকাম হিসাবে ধরা হয় আর কি। তো অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে এখানে আমি 72 দিয়ে দিয়েছি। এমনটা নয় যে আপনাদের 72 দিতে হবে। অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে এখানে আপনি 72,000ও দিতে পারেন, 48,000ও দিতে পারেন। কিন্তু 48,000টা দেওয়া এই মুহূর্তে দেওয়া ঠিক হবে না। এখানে 72,000টাই আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি 72,000 দিয়ে দিচ্ছি এবং সোর্স, ইনকামের সোর্স যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি ফার্মার দিয়ে দিলাম, মানে চাষবাস থেকে আমার এত ইনকাম আসে তো সেটা দিয়ে দিলাম। ইনকাম সোর্স যেটা রয়েছে সেটা আমি ফার্মার দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে যেটা রয়েছে সিলেক্ট ডকুমেন্ট 1, তো এখানে আপনি বিভিন্ন ডকুমেন্ট দিতে পারবেন। এখানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ট্যাক্স রিসিপ্ট সেটা দিতে পারবেন, আধার কার্ড দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, ভোটার কার্ড দিতে পারবেন, রেশন কার্ড দিতে পারবেন। তো এখানে আমি আধার কার্ডটা দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। পাশে রয়েছে আপলোড ডকুমেন্ট, তো 2 MB তে আপনাদের আধার কার্ডটা একটা আপলোড করতে হবে।
তারপরে রয়েছে এখানে ডকুমেন্ট 2, তো এখানে আমি আধার কার্ডটাই দিয়ে দিচ্ছি এবং ডকুমেন্ট নাম্বার যেটা রয়েছে আমার আধার নাম্বারটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে এখানে আপলোড ডকুমেন্ট। আপলোড ডকুমেন্টের গায়ে আপনাদের আধার কার্ডের ফটো বা আপনি পিডিএফ এখানে দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ যেটা রয়েছে পিডিএফ ফাইলে জেপিজি ফাইলে হবে না, এখানে পিডিএফ ফাইল আপনাদের আপলোড করতে হবে এবং 2 এমবির সাইজে হতে হবে। তারপরে যেটা রয়েছে এখানে আদার্স ডকুমেন্ট এখানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানে আমি দেওয়ার প্রয়োজন মনে করছি না, তার জন্য আমি এখানে দিলাম না। তো নিচে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো, তো এটা স্টার মার্ক যেহেতু রয়েছে এটা আমাকে দিতে হবে। তো এখানে আমি ফটোটা আমি দিয়ে দিচ্ছি এবং ফটো এবং সবকিছু দেওয়ার পর এখানে কি করবেন আপনারা ডাইরেক্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। তো এখানে লেখার আছে কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট। 3টে সার্টিফিকেট মানে আমার একটি সার্টিফিকেটের উপরে সমস্ত সবকিছু আমার এখানে ডিটেইলস দেয়া থাকবে। আমার ক্যারেক্টার কেমন, আমার ইনকাম কেমন এবং আমি রেসিডেন্সিয়াল আছি কিনা সেটা সমস্ত একই সার্টিফিকেট আপনাদের ভেরিফাই করে দেওয়া হবে। তো এইভাবে খুব সহজে আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।